সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 27 ডিসেম্বর, 11 পৌষ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার 16 বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ভাবনা, কেন্দ্রকে আইন বিবেচনার নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের। আগে গড়ে গড়ে অরুণোদয় প্রকল্পের টাকা পেতেন, এবার বাতিল হয়েছে। দিব্যাঙ্গদের মাসে 5,000 টাকা করে প্রদানের দাবি চরগুলায়। ব্যবস্থা গ্রহণের আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। টাকা দেয়নি পরিবার, তাই বন্ধ স্কুল ভ্যান। পড়াশোনার জেদে 3 ঘন্টা পথ অবরোধ করল 5ম শ্রেণীর এক বালিকা। আগামী 9 ও 10 জানুয়ারি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে নিয়োগপত্র বন্টন। কার্বি বুমে চলবে বুলডোজার, খিলঞ্জিয়াদের দাবি মানল সরকার। আগামী 5 জানুয়ারি থেকে উচ্ছেদ শুরু, বাতিল হবে অবৈধ ট্রেড লাইসেন্স। ত্রিপাক্ষিক বৈঠকে গুচ্ছ সিদ্ধান্ত। সরকারি স্কুলে বাধ্যতামূলক সংবাদপত্র পাঠ, উত্তরপ্রদেশের যোগী সরকারের নতুন নির্দেশ। এবার ডিজি লকারেই সংরক্ষণ করা যাবে বিবাহের শংসাপত্র। ডিজিটাল ইন্ডিয়ার পথে অভিযানে আরও এক ধাপ এগোল দেশ। গুমরা বাজারে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই এসবিআইর সিএসপি সেন্টার। এখন থেকে যে কোনো পানীয় বা সামগ্রী চাইলেই চা নামে বিক্রি করা যাবে না। চায়ের সংজ্ঞা এবং ব্র্যান্ডিং নিয়ে কঠোর নির্দেশিকা জারি করল এফএসএসএআই। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসন্ন এমএলএ বুথে 1 কোটির বেশি বুথের লক্ষ্যে মাঠে নামবে গেরুয়া দল। অনুপ্রবেশকারী অসমে 26-এর ডঙ্কা বাজালেন নবীন। গোবিন্দপুর আলগাপুরে সেক্রেটারির সই জাল করে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এবার 16 বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ভাবনা, কেন্দ্রকে আইন বিবেচনার নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের। শিশুদের অনলাইন সুরক্ষা নিয়ে উদ্বেগের মধ্যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের। অস্ট্রেলিয়ার মতো ভারতেও কি 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা যায়? সেই সম্ভাবনা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি জি জয়চন্দ্রন এবং বিচারপতি কে কে রামকৃষ্ণনের বেঞ্চে জনস্বার্থ মামলার শুনানির সময় এই মন্তব্য উঠে আসে। মামলাকারীর দাবি, ইন্টারনেটে খারাপ উপাদান সহজলভ্য হওয়ায় শিশুদের জন্য বিপদ বাড়ছে, তাই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বাধ্যতামূলকভাবে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা চালু করা উচিত। আদালত মনে করেছে, শিশুরা অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে, ফলে বাবা মায়ের দায়িত্ব আরও বাড়ছে। কয়েক মাস টাকা পাওয়ার পর এবার গড়ে গড়ে বন্ধ হয়ে গেছে অরুণোদয় প্রকল্পের টাকা। দিব্যাঙ্গদের মাসে 5,000 টাকা করে প্রদানের দাবি। ব্যবস্থা গ্রহণের আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। প্রতিবন্ধীদের মানবিক ভাতা মাসে ন্যূনতম 5,000 টাকা করে প্রদান। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইনানুগ সংরক্ষণের ব্যবস্থা করে প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি আবাস দেওয়া। এনরেগা প্রকল্পের অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের বছরে ন্যূনতম 100 দিনের কাজ প্রদান সহ অন্যান্য দাবিতে স্মারকপত্র দেওয়া হলো রাজ্যের মিন, পশুপালন ও পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। চরগুলা গুড়ামারা প্রতিবন্ধী সমিতির কর্মকর্তাদের প্রদত্ত স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রতিবন্ধী অধিকার আইন 2016 পাশ হওয়ার পর অসম সরকার 2017 সালে দীনদয়াল দিব্যাঙ্গ সহায়তা যোজনা নামে একটি প্রকল্প চালু করে। এই প্রকল্প থেকে প্রতিবন্ধীদের জন্য মাসে 1,000 টাকা করে মানবিক ভাতা দেওয়া হতো।
সমিতির অনেকে এই ভাতা পেয়েছেন। পরবর্তীতে 2023 সালে দীনদয়াল দিব্যাঙ্গ সহায়তা যোজনার সুবিধা প্রাপকদের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করে মাসে 1250 টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। কিন্তু চরগুলা গুড়ামারা প্রতিবন্ধী সমিতির অনেকে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে কয়েক মাস টাকা সাহায্য পেলেও পরবর্তীতে সকলের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়, ফলে তাদের মানবিক ভাতা বন্ধ হয়ে যায়। টাকা দেয়নি পরিবার, তাই বন্ধ স্কুল ভ্যান। পড়াশোনার জেদে 3 ঘন্টা পথ অবরোধ করল 5ম শ্রেণীর বালিকা। শিক্ষা কোনো বিলাসিতা নয়, বরং মৌলিক অধিকার, এই বার্তাই যেন কড়া ভাষায় বুঝিয়ে দিল 10 বছরের একরত্তি এক বালিকা। স্কুলের মাইনে বা ভ্যানের ভাড়া বকেয়া থাকায় তাকে স্কুল ভ্যানে তোলা হয়নি। আর এই অপরাধের প্রতিবাদে স্কুল ব্যাগ বুকে আঁকড়ে মাঝ রাস্তায় ধর্নায় বসল 5ম শ্রেণীর ছাত্রী সুরভি যাদব। তার জেদের জেরে টানা 3 ঘন্টা স্তব্ধ হয়ে রইল যান চলাচল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলায়। সুরভি স্থানীয় একটি বেসরকারি স্কুলের ছাত্রী। স্কুল থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 18 কিলোমিটার। যাতায়াতের একমাত্র ভরসা স্কুলের ভ্যান। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, গত 2 বছর ধরে সুরভির পরিবার ভ্যানের যাতায়াত খরচ মেটায়নি। বারবার বলা সত্ত্বেও টাকা জমা না পড়ায় শেষমেশ কঠোর সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। সুরভিকে ভ্যানে তোলা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পড়াশোনার প্রতি টান আর অদম্য জেদ সুরভিকে ঘরে আটকে রাখতে পারেনি। কেন তাকে স্কুলে নেওয়া হবে না, এই প্রশ্ন তুলে শটান বসে পড়ে ব্যস্ত রাস্তার মাঝখানে। কুলের উপর ধরা প্রিয় স্কুল ব্যাগ, চোখে জল আর মনে পাহাড় প্রমাণ জেদ, এই ছবি দেখে থমকে যান পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ আধিকারিকরা তাকে বারবার রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেও খুদে সুরভি ছিল অনড়। তার একটাই দাবি, আমাকে স্কুলে নিয়ে যেতে হবে। টানা 3 ঘন্টার এই অচলাবস্থায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। অবশেষে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রশাসন ও স্কুলের পক্ষ থেকে সুরভিকে ফের স্কুলে নিয়ে যাওয়ার এবং তার পড়াশোনার সুষ্ঠু ব্যবস্থা করার আশ্বাস দিলে দীর্ঘক্ষণ পর সে রাস্তা ছাড়ে। এরপরই স্বাভাবিক হয় গাড়ি চলাচল। খুদে এই ছাত্রীর সাহসিকতা আর শিক্ষার প্রতি এমন ভালোবাসা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। আগামী এমএলএ বুটে 1 কোটিরও বেশি বুটের লক্ষ্যে মাঠে নামবে গেরুয়া দল। অনুপ্রবেশ কার্ডেই অসমে 26-এর ডঙ্কা বাজালেন নবীন। অসমে বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজালেন বিজেপির নবনিযুক্ত জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীন। নির্বাচনে জয়লাভের জন্য দলীয় কর্মীদের দিয়েছেন নানা পরামর্শ। বিজেপিকে জয়ী করার পাশাপাশি এনডিএর সহযোগী দলগুলি কেউ জেতানোর আহ্বান জানিয়েছেন নীতিন নবীন। সরকারি স্কুলে বাধ্যতামূলক সংবাদপত্র পাঠ। উত্তরপ্রদেশে যোগী সরকারের নতুন নির্দেশ। উত্তরপ্রদেশে সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য চালু হলো নতুন নিয়ম। এবার থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সমস্ত পড়ুয়াদের হিন্দি এবং ইংরেজি ভাষার খবরের কাগজ পড়া বাধ্যতামূলক করা হয়েছে। যোগী সরকারের দাবি, এই পদক্ষেপে পড়ুয়াদের যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা বাড়বে, মোবাইল ও ল্যাপটপের প্রতি আসক্তি কমবে এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। 23 ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংসদের অতিরিক্ত মুখ্য সচিব পার্থসারথী সেন শর্মা নির্দেশিকা জারি করে জানান, ই পেপার নয়, পড়ুয়াদের হাতে মুদ্রিত সংবাদপত্র তুলে দেওয়া হবে। তার বক্তব্য, সংবাদপত্র পড়লে শিক্ষার্থীরা ভালো মন্দ বিচার করতে শিখবে, সাধারণ জ্ঞান বাড়বে এবং সাম্প্রতিক ঘটনার সঙ্গে পরিচিত হবে। উচ্ছেদের পথে কার্বি ভূমি। ত্রিপাক্ষিক বৈঠকে গুচ্ছ সিদ্ধান্ত, বাতিল হবে অবৈধ ট্রেড লাইসেন্স। জমি বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ।
কার্বি বুমে চলবে বুলডোজার, খিলঞ্জিয়াদের দাবি মানল সরকার, আগামী 5 জানুয়ারি থেকে উচ্ছেদ। কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলং জেলার পিজিআর ভিজিআর ভূমিতে বেদখলকে কেন্দ্র করে গত 4 দিন ধরে চলতে থাকা অশান্ত পরিস্থিতির পর শুক্রবার পার্বত্য জেলাটির বিভিন্ন দল সংগঠন এবং কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাঙ্গের উপস্থিতিতে ত্রিপাক্ষিক আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে 6টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পশ্চিম কার্বি আংলং জেলার খেরনির পিজিআর ভিজিআর ভূমিতে থাকা প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেডিং লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পিজিআর ভিজিআর ভূমিতে থাকা প্রতিটি সরকারি কার্যালয়, বিদ্যালয়, অনুষ্ঠান প্রতিষ্ঠান, ব্যাংক, পুলিশ চৌকি অন্যত্র স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডিজিটাল ইন্ডিয়ার পথে অভিযানে আরও এক ধাপ এগোলো দেশ। এবার ডিজি লকারেই সংরক্ষণ করা যাবে বিবাহের শংসাপত্র। ডিজিটাল ইন্ডিয়া অভিযানে আরও এক ধাপ এগোলো কেন্দ্র। নাগরিক পরিষেবাকে আরও সহজ ও জঞ্জাটহীন করতে এবার ডিজি লকার প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে বিবাহের শংসাপত্র। ফলে বিয়ের গুরুত্বপূর্ণ নথি আর আলাদা করে কাগজে কলমে সামলানোর প্রয়োজন থাকছে না। স্মার্টফোনেই নিরাপদে রাখা যাবে এই দলিল। ডিজিটাল ইন্ডিয়ার অধীনে ইতিমধ্যে জন্ম শংসাপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মতো বহু গুরুত্বপূর্ণ নথি ডিজি লকারে পাওয়া যাচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হলো বিবাহের শংসাপত্র, যা এই প্ল্যাটফর্মের ব্যবহার আরও বিস্তৃত করল। গুমরা বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই এসবিআইর সিএসপি সেন্টার। গতকাল শুক্রবার রাত 8:45 নাগাদ পশ্চিম কাটিগড়ার গুমরা বাজারে সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এতে জ্বলে ছাই হয়েছে স্টেট ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্র। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষ টাকা বলে জানা গেছে। তবে এলাকাবাসীর তৎপরতায় রক্ষা পেয়েছে ওই সিএসপি সংলগ্ন বাজারের অন্য দোকানগুলি। জানা গেছে এদিন রাত 8:45 নাগাদ সিএসপিটি বন্ধ থাকা অবস্থায় আচমকা দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন কিছু লোক। সঙ্গে সঙ্গে শুরু হয় চিৎকার। চিৎকার শুনে ঘটনাস্থলে জড়ো হন বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় লোকরা। খবর পেয়ে দল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গুমরা অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ প্রণব মিলি। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী আসতে দেরি হওয়ায় কিছুক্ষণের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। এদিকে আগুন নেভাতে স্থানীয় ব্যবসায়ীরা বাজারের পাশে থাকা পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে পুলিশও হাত লাগায়। স্থানীয়দের প্রচেষ্টায় কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় সিএসপিতে থাকা ব্যাংকের বিভিন্ন নথিপত্র সহ সামগ্রী। তবে এতে রক্ষা পায় পাশের বেশ কয়েকটি দোকান। বিদ্যুতের শর্ট সার্কিটের জন্য এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন সিএসপির মালিক সুমিত কুমার থামুলি। তিনি জানিয়েছেন আগুনে সিএসপির প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এখন থেকে যে কোনো পানীয় বা সামগ্রী চাইলেই চা নামে বিক্রি করা যাবে না। চায়ের সংজ্ঞা এবং ব্র্যান্ডিং নিয়ে কঠোর নির্দেশিকা জারি করল এফএসএসএআই। ভারতীয় খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ অর্থাৎ এফএসএসএআই এ বিষয়ে একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে। এফএসএসএআই স্পষ্ট করে জানিয়েছে যে কেবল ক্যামেলিয়া সাইনেনসিস নামক উদ্ভিদ থেকে উৎপাদিত সামগ্রীকে চা হিসাবে অভিহিত করা যাবে। এর বাইরে অন্য কোনো উৎস থেকে তৈরি পানীয়কে চা বলা আইনত ভুল এবং বিভ্রান্তিকর। এফএসএসএআই কর্তৃপক্ষের মতে বর্তমানে বাজারে প্রচলিত হার্বাল টি, রুইবস টি এবং ফ্লাওয়ার টি এর মতো পানীয়গুলোকে চা হিসাবে প্রচার করা একটি ভুল পদ্ধতি।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। গোবিন্দপুর আলগাপুরে সেক্রেটারির সই জাল করে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহের অভিযোগ। ওয়াটার সাপ্লাই স্কিম কমিটির সভাপতির বিরুদ্ধে নালিশ ডিসিকে। সেক্রেটারির সই জাল করে গ্রাহকদের কাছ থেকে উন্নয়নের নামে অর্থ সংগ্রহের অভিযোগ উঠছে। গোবিন্দপুর বাঁশকান্দি জিপির গোবিন্দপুর আলগাপুর তৃতীয় খণ্ড ওয়াটার সাপ্লাই স্কিম অ্যান্ড স্যানিটেশন কমিটির সভাপতি ফখরুল ইসলাম বরবুই ওরফে টিপুর বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করেছেন কমিটির সেক্রেটারি আমির খান চৌধুরী। এ নিয়ে তিনি 17 নভেম্বর কাছাড়ের জেলা শাসক সহ জল সরবরাহ বিভাগের কার্যবাহী অভিযন্তার কাছে লিখিত অভিযোগও জানিয়েছিলেন, কিন্তু অভিযোগ জানানোর 1 মাসের পরও কোনো তদন্ত হয়নি। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।